2025 সালের জাকাতের হিসাব। জাকাতের সাধারণ নিসাব হচ্ছে 52.5 তোলা বা 52.5 ভরি রূপা। অতএব 52.5 ভরি রূপার পরিমাণ অর্থ বা এর চেয়ে বেশি অর্থ যাদের কাছে থাকবে তাদের উপরই জাকাত ফরজ হবে। তো সাধারণভাবে 52.5 ভরি রূপার বর্তমান মূল্য অনুযায়ী কত আসবে সেটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পারবো মোটামুটি বর্তমান রূপার বাজার দর এভারেজ যদি আমরা ধরি তাহলে সেটা আসবে 1650 টাকা প্রতি ভরি। তো প্রতি ভরি 1650 টাকা যদি হয় তাহলে 1650কে আমরা যদি 52.5 দিয়ে গুণ দেই তাহলে আসবে 86,625 টাকা। অতএব আমরা বলতে পারি 2025 সালে যাদের কাছে 86,625 টাকা অথবা এর চেয়ে বেশি টাকা আছে, অথবা এই পরিমাণ ব্যবসায়ী সম্পদ আছে যে তার মূল্য 86,000 বা তার চেয়ে বেশি হয়, তাহলে তাদের উপরে জাকাত ফরজ হবে। তো জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে সাধারণ নিয়ম হলো বার্ষিক একটা হিসাব থাকতে হয়, অর্থাৎ পুরা বছর যদি আপনার কাছে এই টাকাটা থাকে তাহলে আপনার জাকাত দিতে হবে। তার অর্থ হচ্ছে গত রমজানে আপনার কাছে যদি 86,000 বা তার বেশি টাকা থেকে থাকে এবং এই রমজানেও যদি আপনার কাছে 86,000 বা তার উপরে টাকা থেকে থাকে তাহলে আপনার উপরে জাকাতটা ফরজ হচ্ছে। মাঝখানে অনেক সময় আমাদের দেখা যায় বিভিন্ন কারণে খরচ করে ফেলার কারণে 86,000-এর নিচে এসে যায়, অনেকের আবার অনেক বেশি উপরে উঠে যায়। তো এই মাঝখানের আপ ডাউনটা হিসাব করা হয় না এবং মাঝখানের আপ ডাউনের কোনো ধর্তব্য হয় না। আপনার দেখতে হবে এই বছর রমজান 2024 সালের রমজানে যাদের কাছে এই টাকা ছিল 86,625 বা ওই সময় যে নিসাব ছিল স্বর্ণের দাম অনুযায়ী, রূপার দাম অনুযায়ী, সেটার ভিত্তিতে 2025 সালে এসে রমজানেও যদি তাদের কাছে এই পরিমাণ অর্থ থাকে, অর্থাৎ 52.5 ভরি রূপার যে দাম 86,650 টাকা, তাহলেই তাদের উপরে জাকাত ফরজ হবে। 86,650 টাকার উপরে বা 625 টাকার উপরে যাদের কাছে থাকবে বা এই পরিমাণ অর্থ যাদের কাছে থাকবে তাদের 2.5% হারে হিসাব করে জাকাত দিতে হবে। অর্থাৎ যত টাকাই থাকুক সেটাকে 2.5% হিসেবে জাকাত বের করতে হবে। যেমন 1000-এ 25 টাকা, প্রতি 10,000-এ 250 টাকা, প্রতি 20,000-এ 500 টাকা, প্রতি লাখে 2500 টাকা। এইভাবে যত লাখ থাকবে তত 25 গুণ দিলেই জাকাতের হিসাবটা বের হয়ে আসবে এবং সেই অনুযায়ী তাকে জাকাত দিতে হবে। এটা হচ্ছে জাকাতের সাধারণ নিয়ম। কারণ সাধারণত আমাদের কাছে কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু অর্থ থাকে, কিছু ব্যবসায়ী সম্পদ থাকে। তো এই ধরনের মিক্স যখন থাকে, সম্পদ যখন মিক্স থাকে, তখন 52.5 ভরি রূপার হিসাবটাই ধরতে হয় এবং সেটাই প্রযোজ্য হয়ে থাকে। এখন আসি, যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, রূপা নাই, নগদ অর্থ নাই, ব্যবসায়ী সম্পদ নাই, শুধু স্বর্ণ আছে, যেমন অনেক মহিলার থাকে গহনা হিসেবে, তো সেই ক্ষেত্রে 7.5 ভরি থাকতে হবে। অর্থাৎ কারোর কাছে যদি শুধু স্বর্ণ থাকে, নগদ অর্থ না থাকে, ব্যবসায়ী সম্পদ না থাকে, তাহলে তার স্বর্ণের নিসাব হিসাব করতে হবে। অর্থাৎ 7.5 ভরি পর্যন্ত, 7.5 ভরির নিচে যদি হয় তাহলে তার জাকাত দিতে হবে না। 7.5 ভরি বা তার উপরে হলে 2.5% হারে তার জাকাত দিতে হবে। এটা মূল্যে হিসাব করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে মূল্যে হিসাব করলে আপনার তখন আর স্বর্ণের নিসাব থাকবে না, তখন সেটা রূপার নিসাবে চলে আসতে হবে। এই জন্য আমরা স্বর্ণের হিসাবে মূল্যের হিসাব করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। তারপরেও যদি কেউ হিসাবটা জানতে চায়, মানে 7.5 ভরির দাম কত আসে, তাহলে 2025 সালের হিসাব অনুযায়ী 24 ক্যারেটের প্রতি ভরির দাম 1,40,000 টাকা। অতএব 7.5 ভরির দাম আসে 10,50,000 টাকা। 22 ক্যারেট প্রতি ভরির দাম হচ্ছে 1,28,000 টাকা। অতএব 7.5 ভরির দাম হবে 9,63,750 টাকা। 21 ক্যারেট প্রতি ভরির দাম 1,22,000 টাকা। অতএব 7.5 ভরির দাম আসবে 9,18,000 টাকা। তো এই মূল্য বের করার আমাদের কোনো দরকার নাই, কারণ স্বর্ণের নিসাব হতে হলে আপনার 7.5 ভরি স্বর্ণই থাকতে হবে। কারণ স্বর্ণ না থেকে যদি অর্থ থাকে তখন আর আপনার অর্থ বা টাকা আপনার স্বর্ণের নিসাবে যাওয়া যাবে না, তখন রূপার নিসাবে হিসেবেই জাকাত দিতে হবে আমাদের। এরপরে যদি কারো কাছে স্বর্ণ না থাকে, নগদ অর্থ না থাকে, শুধু রূপা থাকে, তাহলেও তার আবার 52.5 ভরি রূপাই হতে হবে। তখন আবার মূল্যে নির্ধারণ করার প্রয়োজন হবে না এবং সেই হিসাবে তার জাকাত দেওয়ার দরকার হবে না। রূপার নিসাবটা মানদণ্ড হিসেবে ধর্তব্য হবে শুধু তখনই যখন মিক্স সম্পদ থাকে। তো সাধারণত আমাদের পুরুষদের মিক্স সম্পদই থাকে, এই জন্য আমাদের রূপার নিসাবটাই ধরতে হয়, স্বর্ণের নিসাবের হিসাব করার কোনো প্রয়োজন আসে না। তাহলে আমরা
2025 সালের জাকাতের হিসাব পেলাম বা জাকাতের নিসাবের পরিমাণ পেলাম 86,625 টাকা বা তার উপরে, 86,625 টাকা অথবা এর উপরে যদি কারো কাছে সম্পদ বা অর্থ থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে এবং 2.5% হারে তার জাকাত দিতে হবে।